আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে আমি দেখাবো রুই মাছের ভর্তা বোনা। এটা বানাতে খুবই সহজ, আমরা খুব কম উপকরণ দিয়ে বানাতে পারি। তো চলেন দেখে নেই আমাদের রুই মাছের ভর্তা বোনা বানাতে কি কি লাগছে। এখানে আমি রুই মাছের একটা পিস নিয়েছি, কয়েকটা পেটি নিয়েছি আর লেজ নিয়েছি। লেজ সাধারণত আমরা রান্না করে খেতে পারি না, কাটা থাকে অনেক, তাই এটা নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি, আমি মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, আর জিরে গুঁড়া 1 চামচ। এখানে একটু পেঁয়াজ বেশি লাগবে, বেশি করে নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি 2টো শুকনা মরিচ। তো প্রথমে আমি মাছের ভিতর লবণ দিয়ে দিব, তারপর একটু হলুদ দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এখানে মাছটা দিয়ে দেব। মাছটা আমি হালকা করে ভেজে নেব। একে একে সব মাছ দিয়ে দিব। দিয়ে 2 পিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো, ডিপ ফ্রাই করব না। এভাবে আমি একে একে সবগুলা মাছ ভেজে নেব। এটা ভাজা হয়ে হয়ে গিয়েছে, আমি তাই উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলে আরেকটু তেল অ্যাড করে ওখানে শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচ একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু ব্রাউন করে ভাজবো। একটু বাদামি কালার হয়ে আসলে তারপর আমি একে একে সব মশলা একসাথে দিয়ে দেব। একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষাবো। যেহেতু এটা ভর্তা বোনা, তো মাছ প্রথমে আমি ভেজে এটা কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মশলাগুলো ভুনা করে ভালো করে কষিয়ে এটার ভিতরে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভুনা করব। তো এবার আমরা দেখতে পাচ্ছি মশলা হয়ে গিয়েছে। আমি এইভাবে সব কাটা বেছে নিয়েছি। তারপর সব মাছ আমি ঢেলে দেব। ঢেলে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব বা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা আমি সময় নিয়ে একটু লো মিডিয়াম হিটে ভাজবো। এটা 10 থেকে 15 মিনিট আস্তে আস্তে আমাকে ভাজতে হবে। তো যেহেতু এটা ভর্তা, একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি যাতে একটু ভর্তা ভর্তা ফ্লেভারটা আসে। আর দেব একটু জিরে গুঁড়ো, উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব।
এই যে ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে আসলো, এবার এটা নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমার রুই মাছের ভর্তা বোনা। এটা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পুরা রেডি। এটা তো গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে, আমাদের সবার পছন্দ। আমরা যদি কেউ মাছ খেতে নাও চাই, এভাবে করলে আমরা সবাই খাই। তো আপনারা অবশ্যই বাসায় এটা এইভাবে রান্না করে খাবেন। একবার খেলেই বুঝতে পারবেন আসলে এটা কতটা মজার, কতটা টেস্টি একটা রেসিপি। ব্যাস হয়ে গেল আমার দারুণ মজার রুই মাছের ভর্তা বোনা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখন যে রেসিপিটা আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।